আজকের এই ভিডিওটি প্রত্যেকটা ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটিকে না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে অবশ্যই আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউএস ট্যাক্স ইনফরমেশন যেটা সাবমিট করতেই হবে। আর ইউএস ট্যাক্স ইনফরমেশন আমরা দুইভাবে সাবমিট করতে পারি। একটা হচ্ছে টিন, বাংলাদেশের যেটা টিন সার্টিফিকেট, এটার মাধ্যমে আমরা সাবমিট করতে পারি। আর একটা হচ্ছে টিন সার্টিফিকেট ছাড়াই সাবমিট করতে পারি। আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে অ্যাডসেন্সে ট্যাক্স সাবমিট করেন তাহলে আপনার ট্যাক্স কাটবে 10%। ইউএস ট্যাক্স আপনার কাটবে 10% কাটিং হবে। আর যদি ট্যাক্স টিন ছাড়াই সাবমিট করেন তাহলে আপনার 30% ট্যাক্স কাটিং করা হবে। তো চিন্তা করুন, আমরা যে কম টাকা রেভিনিউ ইনকাম করি, আমাদের যদি $100 মধ্য থেকে $30 কেটে নেওয়া হয় তাহলে আমাদের কাছে থাকে কি? আর যখন আপনি টিন সার্টিফিকেটটা জমা দেবেন তখন আপনার $10 কেটে নেবে, অর্থাৎ $100 মধ্যে আপনার $90 রেখে দেবে, $10 কেটে নেবে। আর বর্তমানে কিন্তু ডলারের দামটা অনেক বেড়ে গিয়েছে। সুতরাং আপনাকে অবশ্যই, যদি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেটের মাধ্যমেই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। তো আজকের প্রশ্নটা হচ্ছে, একটি টিন সার্টিফিকেট দিয়ে আমরা কয়টি অ্যাডসেন্সে সাবমিট করতে পারবো? একটি ব্যক্তির জন্য একটি টিন সার্টিফিকেটই হয়ে থাকে। আমি আবারও বলছি, আপনারা ভালোভাবে চিন্তা করুন। একজন ব্যক্তির জন্য, অর্থাৎ একজন ভোটার আইডি কার্ড দিয়ে একজন ব্যক্তি একটি টিন সার্টিফিকেটই তৈরি করতে পারবে। আর অ্যাডসেন্সের পলিসিও বলছে, খুব কঠিনভাবে বলছে, অ্যাডসেন্সের যে পলিসি বলছে, একজন ব্যক্তি একটি ভোটার আইডি কার্ড দিয়ে একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। সে যদি একটি ভোটার আইডি কার্ড দিয়ে একের অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায় তাহলে তার প্রথম অ্যাকাউন্টটি রেখে সমস্ত অ্যাকাউন্টগুলি ডিলিট করে দেওয়া হবে, অথবা তার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সমস্ত অ্যাকাউন্টই ইউটিউব ডিলিট করে দেবে, অ্যাডসেন্স ডিলিট করে দেবে। সুতরাং অ্যাডসেন্সের এতটা কঠিন স্ট্রিক্ট পলিসি যে আপনি একজন ব্যক্তি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি ভোটার আইডি কার্ড ইউজ করতে পারবেন, একজন ব্যক্তির নামে একটি অ্যাডসেন্স। যদি আপনি অন্যায়ভাবে অবৈধভাবে পলিসি ব্রেক করে একটি ভোটার আইডি কার্ড দিয়ে দুইটি অ্যাডসেন্স তৈরি করতে চান, সঙ্গে সঙ্গে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে। তো এখন একটি অ্যাডসেন্সের জন্য যেহেতু একটি ভোটার আইডি কার্ড, সুতরাং আপনারা ভালোভাবে চিন্তা করুন, একটি অ্যাডসেন্সে আপনারা অনলি একটি টিন সার্টিফিকেট সাবমিট করবেন। আপনি যদি একটি টিন সার্টিফিকেট দিয়ে একাধিক অ্যাডসেন্সে সাবমিট করতে যান তাহলে আপনি 100% প্রবলেমে পড়বেন। শুধু প্রবলেমে পড়বেন না, আপনি পেমেন্টের ক্ষেত্রেও প্রবলেমে পড়তে পারেন, ব্যাংক ইস্যুতে প্রবলেমে পড়তে পারেন, অ্যাডসেন্স ইস্যুতে প্রবলেমে পড়তে পারেন। যদিও অ্যাডসেন্সে এরকম কোনো পলিসি নাই যে আপনি একটি টিন সার্টিফিকেট একাধিক অ্যাডসেন্সে ইউজ করতে পারবেন না। পারবেন, কিন্তু আপনি 100% প্রবলেমে পড়বেন। কেননা অ্যাডসেন্স এমন একটা অ্যাকাউন্ট যেটা একজন ব্যক্তি জীবনে একবারই খুলতে পারবে, নেক্সট টাইম আর কখনো খুলতে পারবে না। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি আইডি দিয়ে আপনি ক্রিয়েট করেছেন, ক্লোজ করে দিয়েছে, সেই আইডি দিয়ে আর কোনোদিনও ক্রিয়েট করতে পারবেন না। ক্লোজ হওয়ার পরে ওই আইডি শেষ, আপনি কোনোদিন আর ওই আইডি দিয়ে অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং আপনার অ্যাডসেন্স আপনাকেই নিরাপদ রাখতে হবে। অবশ্যই চেষ্টা করবেন আপনার একটি অ্যাডসেন্সের জন্য একটি টিন ইউজ করবেন। একটি টিন ইউজ করলে আপনার অ্যাডসেন্স সেফ থাকবে, 100% সিকিওর হবে। আপনার অ্যাডসেন্সটি সিকিওর করার দায়িত্ব আপনার, সেভ করার দায়িত্ব আপনার। সুতরাং আমি আপনাদেরকে আবারও বলছি, একটি অ্যাডসেন্সের জন্য একটি টিন সার্টিফিকেট ইউজ করবেন। দ্বিতীয় অ্যাডসেন্সের জন্য অবশ্যই নতুন করে টিন সার্টিফিকেট তৈরি করে আপনারা ইউজ করবেন, কিন্তু একটি টিন সার্টিফিকেট দিয়ে একাধিক অ্যাডসেন্সে ইউজ করবেন না। তো ভিউয়ার্স, আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ইউটিউবের সাথে থাকবেন, গ্রো উইথ ইউটিউব।